যারা রোহিঙ্গা অনেক সময় শুনি যে ওরা একটু উগ্র টাইপের, কিন্তু আমার কাছে খুবই আন্তরিক মনে হয়েছে। এ বাংলাদেশি ভাই বোন কল অনরা আর ফরানোর হলি যা বুঝছো না ইয়া আলো হইছে দে অনরা যে তারা তো নাকি রোহিঙ্গার উপর যেদুন নাকি হরাফ বাফর যেদুন নাকি বদগুমানি করর অনরা হতা হইছে সাইড দে অনরা এবাইয়ত দল অনিও ক্যাম্পম মাঝে একবার আইরে ভিজিট করিছ রোহিঙ্গা ইনের হালত হনিলা দে রোহিঙ্গা ইন হন্দিল্লা সহজ সরল মানুষ দে হন্দিল্লা বালা মানুষ নে হন্দিল্লা হারাম মানুষ নে অনেক ক্যাম্পম মাঝে আইরে মাত্র একবার শোন অন যদি একবার যদি বছর যদি একবার খোঁজ বাজার যদি গুরুত্ব জন দেখিলে অনেক খোঁজ বাজার না যায় একবার অনেক ক্যাম্পগান ঘুরি রোহিঙ্গা ক্যাম্পগান ঘুরিয়ে জন অনেক রোহিঙ্গার হালাত আমি বুঝতে পারবেন অনত যে নাকি রোহিঙ্গা বলে হয়ে খারাপ বোধগুমানে যে না ইয়াত কিলে নিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা তাহলে ওই সাইডে ভিডিও একটা বেশি বেশি শেয়ার করে নিলা খারাপ যে নাকি রোহিঙ্গার বাপ এর তারা তোদের নাকি বাহানি জায়গা মার রোহিঙ্গার ক্যাম্প ঘুরি ঘুরি যে নাকি প্রত্যেকজনে সাইড তারা মান ইয়া আল্লাহ সাইডে ভিডিও গান তো ফার্স্ট টাইম মানে আর বেগিনে চাই ভিডিও ইয়ান মা কি হতে চাই যারা রোহিঙ্গা অনেক সময় শুনি যে ওরা একটু উগ্র টাইপের, কিন্তু আমার কাছে খুবই আন্তরিক মনে হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে গেছিলাম, বাদশা নামে এক ভদ্রলোক ছিল, সে আমার ভিডিও দেখতে দেখতে আমার ফ্রেন্ড হয়ে গেছিল। হ্যাঁ, তো ওর বাসায় গেলাম, দেখলাম ছোট্ট একটা ঘরের মধ্যে 6 জন, মা, ছেলে, ছেলের বউ। এটা দেখে আমার কাছে খুবই অমানবিক লাগলো। এবং যারা রোহিঙ্গা অনেক সময় শুনি যে ওরা একটু উগ্র টাইপের, কিন্তু আমার কাছে খুবই আন্তরিক মনে হয়েছে। হ্যাঁ, সবাই এক না। যে মুসলিম হিসাবে ওনারা যে আপ্যায়নটা আমাকে করছে, আমি এখনো বলতে পারি নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে এদের জীবনযাপন আসলে কি, এটা কোনো জীবন হইতে পারে না, এটা কোনো লাইফ হইতে পারে না। যে মানুষ হিসাবে আমরা মানবিকতা দেখায় তাদেরকে হয়তো একটা জায়গাতে আশ্রয় দিছি, এই আশ্রয়টা এখন তাদের জন্য আমার কাছে মনে হয় যে কাল হয়ে দাঁড়াইছে। আবার তখন যে ফিরাই দিব সেই অবস্থাও ছিল না। আমার মনে হয় যে সরকার থেকে খুব দ্রুত আমাদের একটা পদক্ষেপ নেওয়া উচিত যে এদেরকে আবার দেশে কিভাবে ফেরানো যায়। হ্যাঁ, পাশাপাশি আমি এটাও জানি যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে যে ফান্ডগুলো আসতো এগুলাও বেশ অনেক জায়গাতে অফ হয়ে গেছে। হ্যাঁ, সংকট দেখাচ্ছে। তো আমাদের পক্ষে তো আর 13-14 লক্ষ মানুষকে প্রত্যেক বেলা খাওয়ানো সম্ভব না। হ্যাঁ, এদিক দিয়ে আমাদের পরিবেশটাও তো নষ্ট হয়ে যাচ্ছে, পাহাড়গুলা ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভারসাম্য থাকতেছে না। তো সরকারের কাজ করা উচিত। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলে